Hi everyone, this is Farhana and welcome to my channel Create and Live FNJ. আজকের রেসিপি ইলেকট্রিক প্রেসার কুকার ব্যবহার করে কি করে আপনি রেড মিট তুলনামূলক অল্প সময়ে এবং কোনো অতিরিক্ত তেল যোগ না করে রান্না করতে পারবেন। অনেকক্ষণ যখন আমরা রেড মিট রান্না করি দেখা যায় যে সেই মশলার গন্ধ চারপাশে ছড়িয়ে যায়, যা আমাদের প্রবাসে অথবা বাংলাদেশে স্বল্প পরিসরে থাকা মানুষদের জন্য খুবই বিপত্তিকর হয়। আজকের ভিডিও তাদের জন্য। যে কোনো রেড মিট হাড় মাংস সহ 2 কেজি, পেঁয়াজ বড় আকারের 3টি কুচি করে নেওয়া, আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, ধনে অথবা ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 2 টেবিল চামচ, লাল অথবা শুকনো মরিচ গুঁড়া 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, দারচিনি গুঁড়া অর্ধেক চা চামচ, তেজপাতা বড় আকারের 3টি মাঝ বরাবর টুকরা করে নেওয়া, সবুজ এলাচ আস্ত 5টি, লবঙ্গ আস্ত 5টি, মাংস ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া। এরপরে প্রেসার কুকারের পটে মাংসের সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা এবং রসুন। এরপর দিয়ে দিয়েছি বাকি অন্যান্য মশলাগুলো। মাংসের সাথে অন্যান্য সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কোনো তেল অথবা লবণ ব্যবহার করব না। এবারে যোগ করছি অর্ধেক কাপ পরিমাণের স্বাভাবিক তাপমাত্রার পানি, যেন প্রেসার কুকারে রান্নার সময় পাত্রের তলায় পুড়ে না যায়। প্রেসার কুকারের পট প্রেসার কুকারের ভেতরে দিয়ে আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করবার পরে মাংস রান্নার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন এই ভালভটা সিল অপশনে থাকে। বেক অথবা ভেন্ট অপশনে থাকলে কিন্তু রান্নাটা প্রেসার কুকারে হবে না। আমি আজকে ব্যবহার করছি ফিলিপস ব্র্যান্ডের অল ইন ওয়ান 8 লিটার প্রেসার কুকার। প্লাগ ইন করে আমি সুইচ অন করছি। এবারে প্রেসার কুকার অন হয়েছে এবং পাওয়ার অপশন ব্লিঙ্ক করা শুরু করেছে। এরপর প্রেসার কুক বাটন ক্লিক করে আমি ল্যাম্ব অথবা বিফ যে অপশনটা আছে সেটা সিলেক্ট করলাম। এরপর কুকিং টাইম বাটন প্রেস করলে 30 মিনিটসের জন্য হাই প্রেসার শো করছে। আমি এই সেটিংয়ে রান্নাটা শুরু করব। হিটের জন্য স্টার্ট বাটনটা ক্লিক করছি। হিটিং স্টার্ট হয়েছে এবং লাইট ব্লিঙ্ক করা শুরু করেছে। যখন পর্যাপ্ত পরিমাণের হিট তৈরি হবে তখন স্টার্ট প্রেসার পরবর্তী যে লাইটটা আছে সেটা ব্লিঙ্ক করা শুরু করবে। দর্শক, যখন পর্যাপ্ত পরিমাণের হিট হয়ে প্রেসার স্টার্ট হয়েছিল তারপর 3 মিনিট অতিবাহিত হওয়ার পর আমি আবার ভিডিও করা স্টার্ট করেছি। এখন মেইনটেইন প্রেসার অর্থাৎ যে মূল রান্না সেটা শুরু হয়েছে। প্রায় 27 মিনিট মতো বাকি আছে। আমাদের মূল সময় 30 মিনিট দেয়া ছিল। 30 মিনিট রান্নার পরে ফিরে আসলাম। এবারে এই মাংস আমি প্রেসার কুকার থেকে অন্য একটি রান্নার পাত্রে নিয়ে নিচ্ছি। পরবর্তী ধাপে আমি চুলায় রান্না শেষ করব। মাংস, হাড়, চর্বি থেকে যথেষ্ট পরিমাণের পানি এবং তেল বেরিয়ে এসেছে। আর এই কারণেই আমি যখন মাংসের সাথে সবগুলো উপকরণ মিশিয়েছিলাম তখন কোনো লবণ আর তেল ব্যবহার করিনি, যেন এর পরবর্তী ধাপে আমি সুবিধা মতো পানি, লবণ, তেল যোগ করতে পারি। স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্না করব চুলার মাঝারি এবং সর্বোচ্চ আঁচের মাঝামাঝি করে ঢাকনা খুলে 30 মিনিটের জন্য। এর ফলে মশলার কাঁচা গন্ধ থাকবে না। 30 মিনিট পরে স্বাদ এবং সুগন্ধ বৃদ্ধি করবার জন্য যোগ করব দারচিনির গুঁড়া অর্ধেক চা চামচ পরিমাণের, ভাজা তেলে নেয়া জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণের। ঢাকনা দিয়ে ঢেকে চুলার মৃদু আঁচে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দর্শক, রান্নাটি শেষ হয়েছে। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন, সবাইকে নিয়ে একসাথে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।